গত কয়েকদিন বঙ্গে লাগাতার বৃষ্টির জেরে সবজি চাষের পক্ষে খারাপ হলেও আমের মুকুলের পক্ষে তা যথেষ্ট ভালো। এখন তো ক্ষুদ্র গুটি এসেছে প্রায় সব জায়গার আমের গাছে। তাই ভালো আম খারাপ আম যেমনই হোক না কেন, যদি আর সেভাবে বড় কোনো ঝড় বৃষ্টি বা শিলাবৃষ্টি না হয় তাহলে আমের ফলন ভালোই হবে বলে আশা প্রকাশ করছেন সাধারণ মানুষও। আর আম চাষিরা মুখিয়েই আছেন ভালো ফলনের আশায়। সত্যি তো, এবার প্রত্যেক জেলার আমের গাছে দেদারে মুকুল এসে গেছে, যেন ডাল নুইয়ে পড়ার উপক্রম হয়েছে। তবে গত কয়েকদিনের ঝড় বৃষ্টিতে কিছুটা মুকুল ঝরে পড়ে গিয়েছে, তবুও যা আছে যথেষ্ট। অতি সাধারণ মানের আমের গাছেও রাশি রাশি মুকুল এসেছে। আমের মুকুল ভরা গাছ দেখতেও ভালো লাগে। আসলে বৃষ্টিটা মুকুলের পক্ষে ভালো। তাছাড়া বৃষ্টির কারণে গাছের গোড়ায় রসের সঞ্চার হয়, সেটাও আম গাছের পক্ষে ভালো। এমনিতেই আমের জেলা বলে বিখ্যাত মালদা, মুর্শিদাবাদ, নদিয়া প্রভৃতি জেলা। সেসব জেলার গাছে গাছে মুকুলের ছড়াছড়ি। যদি আর কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে তাহলে এবার ফলন ভালোই হবে। তাতে লাভের মুখ দেখবেন আম চাষিরা। তবে এখন আর অত দ্রুত বৃষ্টি হওয়ারও প্রয়োজন নেই। গুটি যা আছে সেগুলো ধীরে ধীরে বড় হবে। শনিবারের পর ভরা রবিবারও মেঘলা ছিল আকাশ, সেভাবে রোদের দেখা মেলেনি। কিন্তু রং খেলার দিন অর্থাৎ সোমবার সকাল থেকে অতি হালকা মেঘের অবস্থান সকালে দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে সেই রোদ কিছুটা হলেও দেখা দিয়েছে। আর তাতে গরমের সামান্য অনুভূতি প্রকাশ পাচ্ছে। বেলা বাড়লেও রোদের তেজ তেমন তীব্র নয়, এমনটা অনুভূত হচ্ছে জলপাইগুড়ি জেলাতেও। বেলা 12টাতেও একই অবস্থা রোদের। একটা হিসেব থেকে জানা গেল চলতি মরশুমে মালদা জেলায় 31,500 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। ফলে গত বছরের তুলনায় জমির পরিমাণ কিছুটা বৃদ্ধি পেয়েছে। মনে রাখা দরকার, গত বছর মালদা জেলায় আমের ফলন হয়েছিল 31,81,000 মেট্রিক টন। বৃষ্টির কারণে ফলন বৃদ্ধির সম্ভাবনা অনেকখানি বেড়েছে। তাছাড়া এই সময়ে গাছে গাছে আমের মুকুল থাকায় তার দারুণ গন্ধ ছড়িয়ে পড়েছে বাতাসে। আবার মৌমাছির দল গুনগুন করে ঘুরে বেড়াচ্ছে এ মুকুল থেকে ও মুকুলে। এর ফলে পরাগ সংযোগ হচ্ছে, যে কারণে আম হবে সেটাই তো স্বাভাবিক। যেমনই আম গাছ হোক না কেন, মুকুল তো ভরে আছে। অনেকে বলে থাকেন পাগল করা গন্ধ, আর সেই গন্ধে মানুষকে যে বিমোহিত করবে সেটাই তো স্বাভাবিক। আর এভাবেই যেন মধুমাসের অপরূপ বার্তা দিচ্ছে আমের মুকুল। ঋতুরাজ বসন্ত যেন অন্য অনেকের সাথে প্রকৃতিতে আমের মুকুলকেও চায়। বছরের এই একটি সময়ের জন্য আমের দেখা যাতে মেলে, সেজন্য গাছে গাছে মুকুলের ছয়লাপ লক্ষ্য করা যাচ্ছে। তবে সব মুকুলে যে আম হয় না সেটা আম চাষিরাও জানেন। আমের মুকুল আমপ্রিয় মানুষকে বড়ই আনন্দ দিয়ে থাকছে। যদিও ফেব্রুয়ারি মাস থেকেই আমের গাছে গাছে মুকুল আসতে শুরু করেছে, আর এখন তো মার্চ মাসের শেষ দিক চলছে, তাই মুকুল থেকে ক্ষুদ্র ক্ষুদ্র গুটি এসে গেছে। এই ক্ষুদ্র গুটিগুলি তো মনের ভেতর আশাকে জাগিয়ে তুলছে। তাছাড়া আম ভালোবাসেন না এমন মানুষও তো খুঁজেই পাওয়া যাবে না। তাই মুকুল এলেই আমপ্রিয় মানুষেরা ভীষণই খুশি হয়ে থাকেন। মনে রাখা দরকার, যেসব জেলায় সাধারণ মানের আম হয়ে থাকে সেক্ষেত্রে একইভাবে গাছে গাছে মুকুলের বিস্তার ঘটেছে। ওই সব জেলার আম স্থানীয় বাজারে বিক্রি হয়ে থাকে অতি সাধারণ দামে। তবে ওই গাছগুলিতে কোনো রকম যত্ন ছাড়াই আমের ফলন হয়ে থাকে। ওই আম বাজারে সামান্য হলেও চাহিদা মেটায় আমের। তাই আমের দামি জেলা আর অদামি জেলা সব গাছেই মুকুলের সম্ভার যেন আলাদা দৃশ্যপট তৈরি করেছে। আর দেখতে তো খুবই ভালো লাগছে, খুবই ভালো। হ্যাঁ, এখনো পর্যন্ত ঝড় হয়নি যেহেতু, সেই জন্য ঝরে পড়েনি এখনো। এখন যদি বৃষ্টি হয় তারপরে ঝড় হলেও হয়তো মোটামুটি ভালোই টিকে যাবে।